أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজা চতুর্থ খণ্ড হাদিস নম্বর 3951 মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। তিনি অবসর হলে আমরা বললাম বা তারা বলেন, হে আল্লাহর রাসূল, আজ আপনি নামাজ দীর্ঘায়িত করেছেন। তিনি বলেন, আমি আশাব্যঞ্জক ও ভীতিজনক নামাজ পড়েছি। আমি মহিমান্বিত আল্লাহর নিকট আমার উম্মতের জন্য 3টি জিনিস প্রার্থনা করেছি। তিনি আমাকে 2টি দান করেছেন এবং 1টি প্রত্যাখ্যান করেছেন। আমি তার নিকটে প্রার্থনা করলাম যে তাদের ব্যতীত তাদের উপর তাদের শত্রুপক্ষ যেন আধিপত্য বিস্তার করতে না পারে। তিনি আমাকে এটা দান করলেন। আমি তার নিকট আরো প্রার্থনা করলাম যে আমার গোটা উম্মত যেন পানিতে ডুবে মারা না হয়। তিনি এটাও আমাকে দান করেছেন। আমি তার নিকট আরো প্রার্থনা করলাম যে আমার উম্মত যেন পরস্পর যুদ্ধে জড়িয়ে না পড়ে। তিনি আমার এই প্রার্থনা আমাকে ফেরত দিলেন। হাদিস নম্বর 3952 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তদা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য পৃথিবীকে গুটিয়ে দেয়া হলো, ফলে আমি তার পূর্ব পশ্চিম সব দিক দেখতে পেলাম। আমাকে হরিদ্রাব বা লাল এবং সাদা বর্ণের 2টি খনিজ ভাণ্ডার অর্থাৎ সোনা রূপার ভাণ্ডার দেওয়া হয়েছে। আমাকে বলা হলো, পৃথিবীর যতখানি তোমার জন্য গোটানো হয়েছিল তোমার রাজত্ব সেই সীমা পর্যন্ত বিস্তৃত হবে। অতঃপর আমি মহান আল্লাহর নিকট 3টি জিনিস প্রার্থনা করলাম। আমার উম্মত যেন ব্যাপকভাবে দুর্ভিক্ষের শিকার হয়ে তার দ্বারা ধ্বংস না হয়। তাদেরকে দলে উপদলে বিচ্ছিন্ন করে তাদের এক দলকে অপর দলের সশস্ত্র সংঘর্ষের স্বাদ আস্বাদন না করার আবেদন করলাম। আমাকে বলা হলো, আমি কোনো ফয়সালা করলে তা মোটেও পরিবর্তিত হওয়ার নয়, তবে আমি তোমার উম্মতকে দুর্ভিক্ষ পীড়িত করে তাদের ধ্বংস করব না এবং তাদের বিরুদ্ধে বিশ্বের সকল বিরোধী শক্তিকে যুগপৎ করে তাদের ধ্বংস করব না এবং তাদের বিরুদ্ধে বিশ্বের সকল বিরোধী শক্তিকে যুগপৎ একত্র করব না, যতক্ষণ না তারা পরস্পরকে ধ্বংস করে এবং একে অপরকে হত্যা করে। আমার উম্মতের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হলে কিয়ামত পর্যন্ত আর অস্ত্রবিরতি হবে না। আমি আমার উম্মতের ব্যাপারে অধিক ভয় করছি পথভ্রষ্ট নেতৃবৃন্দের। অচিরেই আমার উম্মতের কোনো কোনো গোত্র বা সম্প্রদায় প্রতিমা পূজায় লিপ্ত হবে এবং আমার উম্মতের কতক গোত্র মুশরিকদের সাথে যোগ দিবে। অচিরেই কিয়ামতের নিকটবর্তী সময়ে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। তাদের প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হয়ে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। মহান আল্লাহর চূড়ান্ত নির্দেশে কিয়ামত না আসা পর্যন্ত তাদের বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আবুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আবু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা শেষে বললেন, কতই না ভয়াবহ এই হাদিস। হাদিস নম্বর 3953 জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তিমাভ মুখমণ্ডল নিয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। ঘনিয়ে আসা দুর্যোগে আরবদের দুর্ভাগ্য, ইয়াজুজ মাজুজের প্রাচীর এতটুকু ফাঁক হয়ে গেছে। তিনি তার হাতের আঙ্গুল দিয়ে 10 সংখ্যার বৃত্ত করে দেখান। জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে নেককার লোক থাকা অবস্থায় কি আমরা ধ্বংস হব? তিনি বলেন, হ্যাঁ, যখন পাপাচারের বিস্তার ঘটবে। হাদিস নম্বর 3954 আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই বিপর্যয় ছড়িয়ে পড়বে। যখন সকালবেলা মানুষ মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। তবে আল্লাহ যাকে দিনের জ্ঞানের বদৌলতে জীবিত রাখবেন তার কথা স্বতন্ত্র। হাদিস নম্বর 3955 হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপবিষ্ট ছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপর্যয় সম্পর্কে যেসব কথা বলে গেছেন, তোমাদের মধ্যে কে সেগুলো অধিক স্মরণ রাখতে পেরেছো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আমি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তো অবশ্যই বাহাদুর ছিলে। তিনি আরো বলেন, তা কি রূপে? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তির পরিবার পরিজনে সন্তান ও প্রতিবেশীর ক্ষেত্রে যে বিপদ অর্থাৎ ত্রুটি বিচ্যুতি হয়,
এগুলোর কাফফারা হলো নামাজ, রোজা, দান খয়রাত, ভালো কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই ফিতনা সম্পর্কে জানতে চাই। আমি সেই ফিতনা সম্পর্কে জানতে চাই যা সমুদ্রের তরঙ্গের ন্যায় মাথা তুলে আসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, এই ফিতনা ও আপনার মধ্যে কি সম্পর্ক? আপনার ও ফিতনার মাঝখানে একটি বন্ধ দরজা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে দরজাটি কি ভাঙ্গা হবে না খুলে দেয়া হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, বরং তা ভাঙ্গা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর তা তো আর বন্ধ হওয়ার নয়। শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সেই দরজা সম্পর্কে জানতেন? তিনি বলেন, হ্যাঁ, এতটা জানতেন যেমনি ভাবে আগামীকালকের দিন গত হওয়ার পর রাত আসা সম্পর্কে জানতেন। আমি তার নিকটে একটি হাদিসে বর্ণনা করেছি যা ছিল ভুল। অতঃপর আমরা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দরজা সম্পর্কে জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছিলাম। আমরা মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আপনি তাকে জিজ্ঞাসা করুন। তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সেই দরজাটি ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নম্বর 3956। আব্দুর রহমান ইবনে আবদে রাব্বিল কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পৌঁছে দেখলাম তিনি কাবা ঘরের ছায়ায় উপবিষ্ট এবং তার চারপাশে জনতার ভিড়। আমি তাকে বলতে শুনলাম, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। তিনি এক স্থানে যাত্রা বিরতি করলেন। আমাদের কেউ তাবি টানাচ্ছিল, কেউ তীর ধনুক ঠিক করছিল এবং কেউ পশুপাল চড়াতে গেল। এই অবস্থায় তার মুয়াজ্জিন নামাজের জন্য সমবেত হতে ডাক দিলেন। আমরা সমবেত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে বলেন, আমার পূর্বে যে নবী অতিক্রান্ত হয়েছেন তিনি তার উম্মতের জন্য কল্যাণকর বিষয় বলে দিয়েছেন এবং তাদের জন্য ক্ষতিকর বিষয়ে লিপ্ত হতে তাদের নিষেধ করেছেন। আর তোমাদের এই উম্মতের প্রথম পর্যায়ে রয়েছে নিরাপত্তা এবং শেষ পর্যায়ে বালা মুসিবত আসতে থাকবে এবং তোমাদের জ্ঞাত অন্যায় কার্যকলাপের প্রসার ঘটবে। তারপর এমনভাবে বিপদ আসতে থাকবে যে একটি অপরটির পূর্বেরটির চাইতে লঘুতর মনে হবে। মুমিন ব্যক্তি বলতে থাকবে, এই বিপদ আমার ধ্বংস অনিবার্য। অতঃপর সেই বিপদ কেটে যাবে এবং আরেকটি বিপদ এসে পতিত হবে। তখন মুমিন ব্যক্তি বলবে, হায়, এই বিপদে আমার ধ্বংস অনিবার্য। অতঃপর সেই বিপদ দূরীভূত হবে। অতএব যে ব্যক্তি দুর্যোগ থেকে নাজাত পেয়ে এবং জান্নাতে প্রবেশ লাভ করে আনন্দিত হতে চায়, সে যেন আল্লাহর প্রতি ও আখিরাতে দিবসের প্রতি ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করে এবং লোকদের সাথে এমন ব্যবহার করে যেমনটি সে নিজের জন্য কামনা করে। যে ব্যক্তি ইমামের নিকট আনুগত্যের বাইয়াত করল এবং প্রতিশ্রুতি দিল সে যেন যথাসাধ্য তার আনুগত্য করে, পরে অপর কেউ নেতৃত্ব দখলে তার সাথে বিবাদে লিপ্ত হলে এই শেষোক্ত জনকে হত্যা করে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একথা শুনে লোকদের ভিড় থেকে আমার মাথা বের করলাম এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমি আপনাকে আল্লাহর শপথ করে বলছি, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই হাদিস শুনেছেন? তিনি তার হাত দ্বারা তার দুই কানের দিকে ইশারা করে বলেন, আমার দুই কান তার নিকটে হাদিস শুনেছে এবং আমার অন্তর তা সংরক্ষণ করেছে। হাদিস নম্বর 3957। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন যুগ আসবে যখন উত্তম লোকদেরকে ছাঁটাই করা হবে এবং নিকৃষ্ট লোকেরা বহাল থাকবে। তাদের অঙ্গীকার, প্রতিশ্রুতি ও আমানত বিনষ্ট হয়ে যাবে এবং তারা মতবিরোধে লিপ্ত হবে। তখন তোমাদের কি অবস্থা হবে? তিনি এই বলে তার আঙ্গুলগুলো পরস্পরের ফাঁকে ঢুকালেন। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, যখন অবস্থায় এরূপ হবে তখন আমরা কি করব? তিনি বলেন, যেসব বিষয়ে তোমরা উত্তম দেখবে তা গ্রহণ করবে এবং যা কিছু কদর্য লক্ষ্য করবে তা বর্জন করবে। নিজেদের ব্যাপারে চিন্তা ফিকির করবে এবং সাধারণের কার্যকলাপ বর্জন করবে। হাদিস নম্বর 3958। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু জার, যখন মানুষ মরতে থাকবে, এমনকি একটি কবরের মূল্য হবে এক গোলামের মূল্যের সমান, তখন তোমার অবস্থা কি হবে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ ও তার রাসূল আমার জন্য যা পছন্দ করেন, অথবা বললেন, আল্লাহ ও তার রাসূলই অধিক অবগত। তিনি বলেন, তুমি ধৈর্য ধারণ করবে। পুনরায় তিনি বলেন, যখন লোকেরা মারাত্মক দুর্ভিক্ষে পতিত হবে, এমনকি ক্ষুধার তাড়নায় তুমি তোমার মসজিদে নামাজ পড়তে এসে নামাজ শেষে নিজের বিছানায় ফিরে আসার শক্তি হারিয়ে ফেলবে,
অথবা তুমি তোমার বিছানা থেকে উঠে মসজিদে যেতে সক্ষম হবে না, তখন তোমার কি অবস্থা হবে? তিনি বলেন, আমি বললাম, আল্লাহ ও তার রাসূল অধিক অবগত, অথবা আল্লাহ ও তার রাসূল আমার জন্য যা ভালো মনে করেন। তিনি বলেন, তখন তুমি অবশ্যই হারাম থেকে দূরে থাকবে। পুনরায় তিনি বলেন, যখন ব্যাপক গণহত্যা চলবে, এমনকি হিজরাতুল জাইদ রক্ত প্লাবিত হবে, তখন তোমার অবস্থা কি হবে? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল আমার জন্য যা পছন্দ করেন। তিনি বলেন, তুমি যাদের মদিনাবাসী সাথে আছো তাদের দলে যুক্ত থেকো। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, যারা গণহত্যা করবে আমি কি তরবারির আঘাতে তাদের হত্যা করব না? তিনি বলেন, তুমি যদি তাই করো তাহলে তুমিও বিপর্যয়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বরং তুমি নিজের ঘরে আশ্রয় নেবে। আমি বললাম, যদি আমার ঘরে ঢুকে পড়ে? তিনি বলেন, যদি তুমি তরবারির চাকচিক্যে ভীত হও তবে তোমার চাদর দিয়ে তোমার মুখমণ্ডল ঢেকে রাখবে। তুমি নিহত হলে হত্যাকারী আর তার ও তোমার গুনাহের বোঝা বহন করবে এবং দোজখের বাসিন্দা হবে। হাদিস নম্বর 3959। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে হারজ হবে। রাবী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, হারজ কি? তিনি বললেন, ব্যাপক গণহত্যা। কতক মুসলমান বললেন, হে আল্লাহর রাসূল, আমরা এখন এই এক বছরে এত এত মুশরিককে হত্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা মুশরিকদের হত্যা করা নয়, বরং তোমরা পরস্পরকে হত্যা করবে। এমনকি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে, চাচাতো ভাইকে এবং নিকট আত্মীয় স্বজনকে পর্যন্ত হত্যা করবে। কতক লোক বলল, হে আল্লাহর রাসূল, তখন কি আমাদের বিবেক বুদ্ধি লোপ পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ লোকের জ্ঞান লোপ পাবে এবং অবশিষ্ট থাকবে নির্বোধ ও মূর্খরা। অতঃপর আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমি ধারণা করেছিলাম যে হয়তো এই যুগ তোমাদেরকে ও আমাদেরকে পেয়ে যাবে। আল্লাহর শপথ, যদি এই যুগ তোমাদেরকে ও আমাকে পেত, তাহলে তা থেকে আমার ও তোমাদের বের হয়ে আসা মুশকিল হয়ে যেত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জোর দিয়ে বলেছিলেন যে আমরা ওই অনাচারে যত সহজে জড়িয়ে পড়ব, তা থেকে আমাদের নিষ্ক্রমণ ততদিক দুষ্কর হবে। হাদিস নম্বর 3960। উহবান কন্যা উদাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বসরায় আসেন এবং আমার পিতার সাথে সাক্ষাৎ করেন। তিনি বলেন, হে আবু মুসলিম, তুমি কি এই গোষ্ঠীর সিরীয়দের বিরুদ্ধে আমাকে সাহায্য করবে না? আবু মুসলিম বলেন, হ্যাঁ, করব। রাবী বলেন, অতঃপর তিনি তার এক দাসীকে ডেকে বলেন, হে দাসী, আমার তরবারিটা বের করো। রাবী বলেন, সে তরবারিটা বের করলো। আবু মুসলিম তা খাপের মধ্য থেকে এক বিঘত পরিমাণ বের করলেন। দেখা গেল যে তা এক খণ্ড কাঠ। আবু মুসলিম বলেন, আমার অন্তরঙ্গ বন্ধু ও তোমার চাচাতো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই উপদেশ দেন যে মুসলমানদের মধ্যে বিবাদ বিশৃঙ্খলা চলাকালে তুমি একটি কাঠের তরবারি ধারণ করবে। এখন আপনি চাইলে আমি আপনার সাথে রওনা হতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকেও আমার প্রয়োজন নেই এবং তোমার তরবারিও নয়। হাদিস নম্বর 3961। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে অন্ধকার রাতের টুকরার ন্যায় চরম বিপর্যয় আসতে থাকবে। ওই সময় সকালবেলা যে ব্যক্তি মুমিন থাকবে সে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে এবং সন্ধ্যাবেলা যে ব্যক্তি মুমিন থাকবে সে সকালবেলা কাফের হয়ে যাবে। এই সময় উপবিষ্ট ব্যক্তি দণ্ডায়মান ব্যক্তির চেয়ে উত্তম হবে, দণ্ডায়মান ব্যক্তি চলমান ব্যক্তির চেয়ে উত্তম হবে এবং চলমান ব্যক্তি দ্রুত দাবমান ব্যক্তির চেয়ে উত্তম হবে। এ সময় তোমরা তোমাদের ধনুক ভেঙে ফেলো, ধনুকের ছিলা কেটে ফেলো এবং তোমাদের তরবারি গুলো পাথরের উপর আঘাত করে ভেঙে ফেলো। তোমাদের কারো ঘরে বিপর্যয় ঢুকে পড়লে সে যেন আদম আলাইহিস সালামের দুই পুত্রের মধ্যে উত্তম জনের হাবিল ন্যায় হয়ে যায়। হাদিস নম্বর 3962। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই কলহ, অনৈক্য, বিচ্ছিন্নতা ও বিরোধ ছড়িয়ে পড়বে। এই অবস্থা চলাকালে তুমি তোমার তরবারি সহ উহুদ পাহাড়ে আসো, তাতে আঘাত করো যাতে তা ভেঙে যায়। অতঃপর তুমি তোমার ঘরে বসে থাকো যতক্ষণ না কোনো বিদ্রোহী বা অনিষ্টকারী তোমাকে হত্যা করে বা তোমার স্বাভাবিক মৃত্যু হয়।
মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই বিপর্যয় এসে গেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমি তাই করেছি। হাদিস নম্বর 3963। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন মুসলমান পরস্পর সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হলে হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ে দোজখে যাবে। হাদিস নম্বর 3964। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই মুসলমান তাদের তরবারি সহ পরস্পর সংঘাতে লিপ্ত হলে হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ে দোজখে যাবে। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, সে তো হত্যাকারী, কিন্তু নিহত ব্যক্তির কি হলো? তিনি বলেন, সেও তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করতে উদ্যত ছিল। হাদিস নম্বর 3965। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই মুসলমান পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়ে তাদের একজন অপরজনের বিরুদ্ধে অস্ত্র বহন ধারণ করলে তারা উভয়ে জাহান্নামের পাদদেশে উপনীত হবে। অতঃপর তাদের একজন তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করলে উভয়ে সম্পূর্ণরূপে দোজখে যাবে। হাদিস নম্বর 3966। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অপরের পার্থিব স্বার্থে নিজের আখিরাত বরবাদ করেছে, কিয়ামতের দিন সে হবে আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি। হাদিস নম্বর 3967। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা ফিতনার উদ্ভব হবে যা সমগ্র আরবকে গ্রাস করবে। এই ফিতনায় নিহত ব্যক্তিরা হবে দোজখী। তখন জিহ্বা হবে তরবারির চাইতেও মারাত্মক। হাদিস নম্বর 3968। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কলহ বিপর্যয় থেকে অবশ্যই দূরে থাকবে, কেননা তাতে রসনা হবে তরবারির ন্যায় ধারালো। হাদিস নম্বর 3969। আলকামা ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তার নিকট দিয়ে একজন শরীফ লোক যাচ্ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তোমার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে এবং অন্যবিধ অধিকারও আছে। আমি লক্ষ্য করেছি যে তুমি এসব আমির উমরার নিকট যাতায়াত করো এবং তাদের সাথে তাদের মর্জিমাফিক কথাবার্তা বলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিলাল ইবনুল হারিস আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ অবশ্যই আল্লাহর সন্তুষ্টিমূলক কথা বলে, অথচ তার প্রতিদান সম্পর্কে সে জ্ঞাত নয়। আল্লাহ তাআলা এই কথার বিনিময়ে তার জন্য কিয়ামত পর্যন্ত তার সন্তোষ লিখে দেন। পক্ষান্তরে তোমাদের কেউ আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা বলে, যার পরিণতি সম্পর্কে সে বেখবর, আল্লাহ এই কথার বিনিময়ে তার জন্য কিয়ামত পর্যন্ত তার অসন্তুষ্টি লিখে দেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লক্ষ্য করো, ভেবে দেখো তুমি কি বলছো এবং মুখ থেকে কি কথা বের করছো। বেলাল ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আমি যে হাদিস শুনেছি তা আমাকে অনেক কথাই বলতে বাধা দেয়। হাদিস নম্বর 3970। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা বলে এবং তাকে দূষণীয় মনে করে না, অথচ এই কথার দরুন 70 বছর ধরেই সে জাহান্নামে পতিত হতে থাকবে। হাদিস নম্বর 3971। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, অন্যথা নীরব থাকে। হাদিস নম্বর 3972। সুফিয়ান ইবনে আবদুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি বিষয় বলে দিন যাকে আমি দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবো। তিনি বলেন, তুমি বলো, আল্লাহ আমার প্রভু এবং এর উপর অবিচল থাকো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার ব্যাপারে আপনি কোন জিনিসের অধিক ভয় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জিহ্বা ধরে বলেন, এটির। হাদিস নম্বর 3973। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। একদিন ভোরবেলা আমি তার সাথে পথ অতিক্রমকালে তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং দোজখ থেকে দূরে রাখবে। তিনি বলেন, তুমি এক কঠিন প্রশ্ন করলে।
তবে বিষয়টি যার জন্য আল্লাহ সহজ করেন তার জন্য সহজ। তুমি আল্লাহর ইবাদত করো, তার সাথে অন্য কিছু শরীক করবে না। নামাজ কায়েম করো, যাকাত দাও, রমজান মাসে রোজা রাখো এবং আল্লাহর ঘরের হজ করো। অতঃপর তিনি বলেন, আমি কি তোমাকে কল্যাণের পথসমূহ বলে দিব না? তা হলো রোজা ঢাল স্বরূপ, জাকাত পাপ রাশি মুছে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়, এবং মানুষের গভীর রাতের নামাজ। অতঃপর তিনি তিলাওয়াত করেন, তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশা ও ভয়ে, এবং আমি তাদেরকে সেই জীবনোপকরণ দান করেছি তা থেকে তারা খরচ করে। কেউই জানে না তাদের জন্য নয়নে প্রীতিকর কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। সূরা আস-সাজদা 16 থেকে 17। অতঃপর তিনি বলেন, আমি কি তোমাকে কাজের মূল, তার স্তম্ভ ও শীর্ষ চূড়া সম্পর্কে অবহিত করব না? তা হলো জিহাদ। তারপর তিনি বলেন, আমি কি তোমাকে এই সব কাজের নির্যাস সম্পর্কে অবহিত করব না? আমি বললাম, হ্যাঁ। তিনি তার জিহ্বা ধরে বলেন, তুমি এটা সংযত রাখো। আমি বললাম, হে আল্লাহর নবী, আমরা যা কিছু বলি সেজন্য কি পাকড়াও হব? তিনি বলেন, হে মুয়াজ, তোমার মা তোমার জন্য কাঁদুক, মানুষ তো তার অসংযত কথাবার্তার কারণেই অধোমুখে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হাদিস নম্বর 3974। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এবং মহান আল্লাহর জিকির ব্যতীত মানুষের প্রতিটি কথা তার জন্য ক্ষতির কারণ হবে। হাদিস নম্বর 3975। আবু শাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আমরা আমাদের শাসক বর্গের নিকট যাতায়াত করি এবং তাদের সাথে কথাবার্তা বলি, কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে এসে উল্টো কথা বলি। তিনি বলেন, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরূপ আচরণকে মুনাফিকি গণ্য করতাম। হাদিস নম্বর 3976। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে তার অনর্থক কথাবার্তা পরিহার করা। হাদিস নম্বর 3977। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত থাকে তার জীবনযাত্রাই সর্বোত্তম। যখনই শত্রুর উপস্থিতি বা শত্রুর দিকে ধাবমান হওয়ার শব্দ শুনতে পায়, তখন সে ঘোড়ার পিঠে আরোহণ করে দ্রুত বের হয়ে পড়ে এবং যথাস্থানে পৌঁছে শত্রু নিধন ও শহীদ হওয়ার মর্যাদা সন্ধান করে। অথবা যে ব্যক্তি তার মেষপাল নিয়ে কোনো পাহাড় চূড়ায় বা নির্জন উপত্যকায় বাস করে, যথারীতি নামাজ কায়েম করে, জাকাত পরিশোধ করে এবং আমৃত্যু তার প্রভুর ইবাদতে লিপ্ত থাকে, তার জীবনযাত্রাই সর্বোত্তম। এই ধরনের লোক সর্বদা কল্যাণের মধ্যে থাকে। মুসলিম 4735। হাদিস নম্বর 3978। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, কোন লোক অধিক উত্তম? তিনি বলেন, জানমাল সহ আল্লাহর পথে জিহাদকারী। সে বলল, তারপর কি? তিনি বলেন, যে ব্যক্তি কোনো গিরিসংকটে অবস্থান করে মহান আল্লাহর ইবাদতে রত থাকে এবং মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকে। হাদিস নম্বর 3979। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের দরজাসমূহে আহ্বানকারী ফেরেশতাগণ থাকবে, যারা তাদের আহ্বানে সাড়া দিবে তাদেরকে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের নিকট তাদের বৈশিষ্ট্য বর্ণনা করুন। তিনি বলেন, তারা আমাদের মধ্য থেকে হবে এবং আমাদের ভাষায় কথা বলবে। আমি বললাম, তারা যদি আমাকে পায় তবে আপনি আমাকে কি নির্দেশ দেন? তিনি বলেন, তুমি অপরিহার্য রূপে মুসলমানদের সঙ্গভুক্ত থাকবে এবং তাদের ইমামের আনুগত্য করবে। যদি মুসলমানগণ ঐক্যবদ্ধ না থাকে এবং তাদের ইমামও না থাকে, তাহলে তুমি তাদের সকল বিচ্ছিন্ন দল থেকে দূরে থাকো এবং কোনো গাছের কাণ্ড আঁকড়ে ধরো এবং সেই অবস্থায় যেন তোমার মৃত্যু হয়। হাদিস নম্বর 3980। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই মুসলমানদের সর্বাপেক্ষা উত্তম সম্পদ হবে মেষ বকরি। তারা ফিতনা ফাসাদ থেকে তাদের দিন ও জীবন বাঁচাতে সেগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে এবং পানির উচ্চ সমৃদ্ধ চারণভূমিতে পলায়ন করবে।
হাদিস নম্বর 3981। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন কতক নৈরাজ্যকর বিপর্যয় সৃষ্টি হবে যার সম্মুখভাগে থাকবে দোজখের দিকে আহ্বানকারীরা। এমন পরিস্থিতিতে তুমি যদি বৃক্ষের কাণ্ড আঁকড়ে ধরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারো, তবে তা তোমার জন্য ওদের কারো আহ্বানে সাড়া দেওয়া থেকে উত্তম। হাদিস নম্বর 3982। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না। হাদিস নম্বর 3983। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না। হাদিস নম্বর 3984। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে তার হাতের দুই আঙ্গুলে দুই কানের দিকে ইশারা করে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হালাল ও সুস্পষ্ট, হারাম ও সুস্পষ্ট। এতদূর ভয়ের মাঝখানে কতক সন্দেহজনক বিষয় আছে যে সম্পর্কে অধিকাংশ লোক অজ্ঞাত। যে ব্যক্তি সন্দেহজনক বিষয়সমূহ থেকে বিরত থাকলো, সে তার দিন ও সম্ভ্রমকে পবিত্র রাখলো। আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয়সমূহে জড়িয়ে পড়লো, সে হারাম বিষয়ের মধ্যে পতিত হলো। যেমন কোনো রাখাল রাষ্ট্রের সংরক্ষিত চারণভূমির আশেপাশে তার পশুপাল চড়ালে সেগুলো তাতে ঢুকে পড়ার আশঙ্কা থাকে। জেনে রাখো, প্রত্যেক শাসকের একটি সংরক্ষিত চারণভূমি থাকে। জেনে রাখো, আল্লাহর চারণভূমি হচ্ছে তার হারামকৃত বিষয়সমূহ। জেনে রাখো, দেহের মধ্যে এক খণ্ড মাংসপিণ্ড আছে, যখন তা সুস্থ থাকে তখন সারা দেহ সুস্থ থাকে, যখন তা নষ্ট হয় তখন সারা দেহই নষ্ট হয়ে যায়। জেনে রাখো, সেটাই হচ্ছে কলব, অন্তর। হাদিস নম্বর 3985। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলহ ও বিপর্যয়কর পরিস্থিতি বিরাজমান থাকলে ইবাদতে লিপ্ত থাকা আমার কাছে হিজরত করে চলে আসার সমতুল্য। হাদিস নম্বর 3986। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসঙ্গ ও অপরিচিত অবস্থায় ইসলামের অগ্রযাত্রা শুরু হয়েছে, অচিরেই তা নিঃসঙ্গ ও অপরিচিত অবস্থায় প্রত্যাবর্তন করবে। অতএব নিঃসঙ্গ ও অপরিচিতদের জন্য মোবারকবাদ, স্বাগতম। হাদিস নম্বর 3987। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসঙ্গ ও অপরিচিত অবস্থায় ইসলামের অগ্রযাত্রা শুরু হয়েছে, অচিরেই তা নিঃসঙ্গ ও অপরিচিত অবস্থায় প্রত্যাবর্তন করে। অতএব নিঃসঙ্গ ও অপরিচিতদের জন্য মোবারকবাদ, স্বাগতম। হাদিস নম্বর 3988। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসঙ্গ ও অপরিচিত অবস্থায় ইসলামের অগ্রযাত্রা শুরু হয়েছে, অচিরেই তা নিঃসঙ্গ ও অপরিচিত অবস্থায় প্রত্যাবর্তন করবে। অতএব নিঃসঙ্গ ও অপরিচিতদের জন্য মোবারকবাদ, স্বাগতম। হাদিস নম্বর 3989। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে গিয়ে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে উপবিষ্ট অবস্থায় কান্নারত দেখতে পান। তিনি জিজ্ঞাসা করেন, তুমি কাঁদছো কেন? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রুত কিছু বিষয় আমাকে কাঁদাচ্ছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সামান্যতম কপটতাও শিরক। যে ব্যক্তি আল্লাহর কোনো বন্ধুর ওলির সাথে শত্রুতা করলো, সে যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন সৎকর্মপরায়ণ, আল্লাহ ভীরু, আত্মগোপনকারী বান্দাদের, যারা দৃষ্টির অন্তরাল হলে কেউ তাদের খোঁজ করে না, সামনে উপস্থিত থাকলে কেউ তাদের আপ্যায়ন করে না এবং তাদের পরিচয়ও নেয় না। তাদের অন্তরসমূহ হেদায়েতের আলোকবর্তিকা, তারা সব ধরনের অন্ধকারাচ্ছন্ন কদর্যতা থেকে নিরাপদে বের হয়ে যাবে। হাদিস নম্বর 3990। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ শত উটের মতো, যার মধ্যে তুমি হয়তো একটিও ভারবাহী দায়িত্ব বহনে সক্ষম লোক পাবে না। মুসলিম 6268।
হাদিস নম্বর 3991। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি জাতি 71 ফিরকায় উপদলে বিভক্ত হয়েছে এবং আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। হাদিস নম্বর 3992। আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি জাতি 71 ফিরকায় বিভক্ত হয়েছে, তার মধ্যে একটি ফিরকা জান্নাতি এবং অবশিষ্ট 70 ফিরকা জাহান্নামী। খ্রিস্টানরা 72 ফিরকায় বিভক্ত হয়েছে, তার মধ্যে 71 ফিরকা জাহান্নামী এবং একটি ফিরকা জান্নাতি। সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, অবশ্যই আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, তার মধ্যে একটি মাত্র ফিরকা হবে জান্নাতি এবং অবশিষ্ট 72টি হবে জাহান্নামী। বলা হলো, হে আল্লাহর রাসূল, কোন ফিরকাটি জান্নাতি? তিনি বলেন, জামায়াত, একতাবদ্ধ দলটি। হাদিস নম্বর 3993। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইল 71 ফিরকায় বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 72 ফিরকায় বিভক্ত হবে, একটি ফিরকা ব্যতীত সকলেই হবে জাহান্নামী, সেটি হচ্ছে জামায়াত। হাদিস নম্বর 3994। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পথভ্রষ্ট হয়ে তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি অনুসরণ করবে, বাহুতে বাহুতে, হাতে হাতে, বিগতে বিগতে। এমনকি তারা যদি গুই সাপের গর্তেও ঢোকে, তবে তোমরাও অবশ্যই তাতে ঢুকবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, পূর্ববর্তীগণ কি ইহুদি খ্রিস্টান জাতি? তিনি বলেন, তবে আর কারা? হাদিস নম্বর 3995। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বলেন, না, আল্লাহর শপথ, হে জনগণ, আল্লাহ তোমাদের জন্য যে বহুদীয় পার্থিব ধন সম্পদ নির্গত করবেন, তার অনিষ্ট ছাড়া তোমাদের ব্যাপারে আমি অন্য কিছুর আশঙ্কা করি না। এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, সম্পদের প্রাচুর্য কি বিপর্যয় ডেকে আনবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষণিক নীরব থাকলেন, অতঃপর বলেন, তুমি কি বলেছিলে? সে বলল, আমি বলেছিলাম যে সম্পদের প্রাচুর্য কি বিপর্যয় ডেকে আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কল্যাণ তো কল্যাণই বয়ে আনে। কল্যাণ মান কি সম্পূর্ণই কল্যাণকর? নিশ্চয়ই বসন্ত ঋতু যা কিছু ঘাস পাতা উৎপন্ন করে তা অপরিমিত ভোজে মৃত্যু ঘটায় বা মৃত্যুপ্রায় করে দেয়, কিন্তু যে তৃণভোজী পশু তা ভক্ষণ করে এবং উদর পূর্ণ হলে সূর্যের দিকে মুখ করে জাবর কাটে, মলমূত্র ত্যাগ করে এবং পুনরায় চড়তে শুরু করে, তার ক্ষতি করে না। যে ব্যক্তি সঙ্গত পন্থায় সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি অসঙ্গত পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির ন্যায় যে আহার করে কিন্তু তৃপ্ত হয় না। হাদিস নম্বর 3996। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পারস্য ও রোমের ধনভাণ্ডার তোমাদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে, তখন তোমাদের কি অবস্থা হবে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আমাদের যেরূপ নির্দেশ দিবেন আমরা তদ্রূপ বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য কিছু বলবে না। তখন তোমরা পরস্পরকে ঈর্ষা করবে, তারপর হিংসা করবে, তারপর সম্পর্ক ছিন্ন করবে, তারপর শত্রুতা পোষণ করবে অথবা অনুরূপ কিছু করবে। অতঃপর তোমরা দারিদ্র মুহাজিরদের নিকটে যাবে, তারপর তাদের কতককে কতকের উপর শাসক নিয়োগ করবে। হাদিস নম্বর 3997। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমির ইবনে লুয়াই এর মিত্র ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইনে জিজিয়া আদায় করার জন্য পাঠান। তিনি বাহরাইনবাসীদের সাথে সন্ধি চুক্তি করেছিলেন এবং আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের শাসক নিযুক্ত করেছিলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন থেকে ধন সম্পদ নিয়ে মদিনায় ফিরে আসেন। আনসারগণ তার আগমনের কথা শুনতে পেলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আনতে ঘুরে বসলে তারা তার সামনে হাজির হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মুচকি হাসি দিয়ে বলেন, আমার মনে হয় তোমরা শুনতে পেয়েছো যে আবু উবাইদা বাহরাইন থেকে কিছু নিয়ে ফিরে এসেছে। তারা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন,
তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং তা তোমাদেরকে আনন্দিত করবে, এই আশা রাখো। আল্লাহর শপথ, আমি তোমাদের ব্যাপারে দারিদ্র্যের ভয় করি না। আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি যে তোমাদের পূর্বকালীন লোকদের জন্য পৃথিবী যেমনি ভাবে প্রশস্ত হয়ে গিয়েছিল, তদ্রূপ তা তোমাদের জন্য প্রশস্ত হবে। অতঃপর তোমরাও তাদের মতো সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়বে। অবশেষে এই প্রতিযোগিতা তাদের মতো তোমাদেরও ধ্বংস ডেকে আনবে। হাদিস নম্বর 3998। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চাইতে অধিক বিপর্যয় আর কিছু রেখে যাব না। হাদিস নম্বর 3999। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ভোর হয় তখন দুইজন ফেরেশতা ঘোষণা দেন যে নারীদের কারণে পুরুষদের ধ্বংস অনিবার্য এবং পুরুষদের কারণে নারীদের ধ্বংস অনিবার্য। হাদিস নম্বর 4000। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে দাঁড়ালেন। তিনি তার ভাষণে বলেন, নিশ্চয়ই দুনিয়া সবুজ শ্যামল ও লোভনীয়। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে খলিফা শাসক বানিয়েছেন। তিনি দেখবেন যে তোমরা কেমন কাজ করো। সাবধান, দুনিয়া সম্পর্কে সতর্ক হও এবং নারীদের সম্পর্কেও সতর্ক হও। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।